আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুবাইয়াস উই কিচেন। আজকে আমি মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে এরকম একটি ক্রিস্পি চিকেন রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলের স্ন্যাক্স হিসাবে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে জুসি হওয়ার কারণে কিন্তু এই চিকেনটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি কিছু চিকেনের লেগ পিস ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টিস্পুন লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখন দিয়ে দিব 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, অল্প কিছু আন্দাজ করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন দিয়ে দেব 1/4 টিস্পুন সয়া সস। এবার এই সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই মশলাগুলিকে যত মাখানো হবে তত এই চিকেনের ফ্লেভারটা ভালো আসবে। তাই এই মশলাগুলো ভালোভাবে মাখানোর জন্য আমি আদা রসুন বাটাটা একটু পরেই দিয়েছি। এখন আমি আবারও হাত দিয়ে এই আদা রসুন বাটাগুলো চিকেনের সাথে ভালোভাবে মেখে নেব। এখন আপনারা চাইলে এই চিকেনগুলোকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দিতে পারেন। আর কোটিং এর জন্য আমি শুকনো উপকরণগুলোকে রেডি করে নিব। কোটিং এর জন্য নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা, সঙ্গে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ছাড়াও আপনারা কিন্তু শুধু ময়দাটা দিয়ে কোটিংটা করে নিতে পারবেন। 1 চা চামচ লবণ আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এই সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে পানি নিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেখে মেখে একদম ঝুরি ঝুরি করে নিতে হবে। একবারে বেশি করে পানি নেওয়া যাবে না। একবারে বেশি পানি দিয়ে দিলে এই মিশ্রণটা লেগে লেগে যাবে। এই তো ময়দার মিশ্রণগুলো কি সুন্দর করে আমি ঝিরিঝিরি করে নিয়েছি। এখন আমি এই ময়দার মিশ্রণগুলোকে একটি ছাঁকনির সাহায্যে চেলে নেব। অল্প অল্প করে হালকা করে চেলে নিতে হবে। আমি কিন্তু নিচের এই ময়দার গুঁড়োগুলোকে ফেলে দেব না। এগুলিকে বেশি করে পানি দিয়ে তরল লিকুইড বানিয়ে নিব। এখন চুলায় একটি প্যানের ভিতরে পরিমাণ মতন তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে হাই হিটে করে গরম করে নিতে হবে। এখন আমি জাস্ট ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেব প্রথমেই লিকুইড ময়দার ডোতে। এবার শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে কোট করে নিব। হালকা হালকা করে হাত দিয়ে চেপে চেপে নিব। চিকেনটাকে শুকনো উপকরণের সাথে বেশি জোরে চাপ দেওয়া যাবে না, কারণ তাহলে ঝরে যাবে। আমি এখন সব চিকেনগুলোকে এভাবে করে কোট করে নিব। এবার একটা একটা করে এই গরম তেলগুলোর ভিতরে চিকেনগুলোকে ছেড়ে দেব। শুরুতেই চুলার হাই হিটটা বাড়িয়ে রাখতে হবে, তাহলে চিকেনের উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে। কোটিং করার পরে কিন্তু এই চিকেনটি বেশি সময় রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, তা না হলে চিকেনগুলো ক্রিস্পি হবে না। এখনই কিন্তু দেখে বোঝা যাচ্ছে চিকেন ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হবে। উপরের লেয়ারটা যখনই ক্রিস্পি হয়ে যাবে তখন আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে দিব। আমার এই চিকেন ফ্রাইটা এখন কিন্তু হয়ে গেছে, আমার পছন্দ মতো কালার চলে আসছে। আমি এই চিকেনগুলোকে তেল ঝরিয়ে এখন তুলে নিচ্ছি। দেখেই হয়তো বুঝে গেছেন আপনারা এই চিকেন ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। উপর দিয়ে ক্রিস্পি আর সফট আর ভিতর দিয়ে একদম জুসি। বাচ্চারা খেতে কিন্তু অনেকই মজা পাবে। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আরো ভালো মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।